বঙ্গভূমি গার্লস মিশন কেন করলাম, এই প্রশ্নের উত্তর আমরা কম বেশি দিয়ে থাকি। আবারও আজকে আপনি করেছেন, খুবই ভালো লাগলো। দেখেন, সমাজের যে অবস্থা, ইতিমধ্যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম যেভাবে আমাদের সমাজের মেয়েরা বা ছেলেরাও ইউজ করছে, কিন্তু মেয়েদের ভাগটা বেশি। তারা যেভাবে পিছিয়ে যাচ্ছে, এভাবে একটা সমাজে কখনো আর শিক্ষিত ছাত্রছাত্রীর আশা করা যায় না। সেক্ষেত্রে আমরা একটা চিন্তাধারা নিয়ে এটা করেছি, গার্লস অনলি ফর গার্লস। কারণ সমাজে যদি মেয়েদেরকে শিক্ষা না দেওয়া যায়, তাদের থেকে ভালো শিক্ষাবিদ আর আশা করা যাবে না। সেই জন্য আমরা খুব আন্তরিকতার সঙ্গে এবং খুব সতর্কতার সাথে গার্লস মিশন করেছি, যাতে আগামী প্রজন্মে ভালো কিছু পাওয়া যায় এবং ওরা যদি কিছু শেখে বা ওদেরকে সেইভাবে যদি তৈরি করা যায়, তাহলে ওরা আগামীতে ভালো মা হতে পারবে এবং ভালো মায়ের থেকে একটা ভালো সন্তান বা দেশের একটা ভবিষ্যতের সন্তান আশা করা যায়। রবীন্দ্রনাথ, নজরুল, ক্ষুদিরাম, এদের আশা করা যায়। মানে মেয়েদের দ্বারা সব কিছু সম্ভব, এই পরিকল্পনা থেকে কি এটা মানে এই পথে এগোন? একদম, মেয়েদের দ্বারাই সব কিছু সম্ভব। কারণ তারা যত শিক্ষিত হবে, তারা যত জ্ঞানী হবে, তাদের সন্তানরাও তত শিক্ষিত হবে, তত জ্ঞানী হবে। তারাও দেশের জন্য কিছু করতে পারবে, সমাজের জন্য কিছু করতে পারবে। বর্তমান সমাজ অনেক এগিয়ে গেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে স্মার্টফোনের যে ব্যবহারটা, সেটাও বেড়েছে। এতে কিন্তু অনেক খবর শোনা যায়। তো এদিক থেকে আমরা একটু ঘোরাতে চেয়েছি, যাতে সমাজের মেয়েদেরকে ভালো জায়গায় পৌঁছানো যায়। গতকাল মাদ্রাসার ফল বেরিয়েছে, তাতে দেখা যাচ্ছে যে 15 জন পাশের মধ্যে মাদ্রাসা যে বেরিয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে 15 জন যে ভালো ভালো ফল করেছে 15 জন, সেই 15 জনের মধ্যে 12 জনই মেয়ে। এটা কি কখনো আপনাকে উদ্বুদ্ধ করছে ফলাফলটা? একদম, এটাতে আমরা অবশ্যই খুশি। আমরা এরকমই চেয়েছি, আমরা এরকমই চাই। মেয়েদের ফল আশাজনক হবে, এটাতে আমরা অত্যন্ত খুশি। কারণ তারা যত শিক্ষিত হবে, তারা যত বিশ্ব সম্পর্কে জানবে, দেশ সম্পর্কে জানবে, তত সমাজের কল্যাণ, তত সমাজের ভালো। এতে করে আগামী ভবিষ্যৎ প্রজন্ম যেগুলো আসতে চলেছে, তাদের জন্য অনেক কল্যাণকর হবে। তো এতে আমরা খুবই আনন্দিত এবং খুবই আশাজনক, আমাদের খুবই ভালো লাগলো। আপনার এই মিশনে কোন ক্লাস থেকে কোন ক্লাস অবধি এখন অবধি শুরু করেছেন আপনারা? আমরা শুরু করেছি ক্লাস 4 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। আপাতত আমাদের এখানে ক্লাস 4 থেকে ক্লাস 10 মানে আছে, 10ম শ্রেণী পর্যন্ত আছে। আপনাদের মাধ্যমিকে কি এবারে মানে কোনো পরীক্ষার্থী ছিল না এখনো যায়নি মাধ্যমিকে? কোনটা পরীক্ষার্থী ছিল আমাদের গত বছরে 9-এ ছিল 5-6 জন ছিল এবং তারা পরীক্ষা দিয়েছে। 550-র উপরে নাম্বার আছে, 400-র কাছে নাম্বার আছে। তো ভালো ফল, কিন্তু একটা বছরে আমরা কতটা আর রিকভার করব, যতটা পেরেছি আশামূলক হয়েছে। আগামীতে আমাদের এখান থেকে 25 জন দেবে, আমরা তাদের থেকে অনেক আশাবাদী এবং আমরা আশায় আছি যে তারা ভালো কিছু ফল করবে। শুধুমাত্র কি যে এখানে যে পড়াশোনাটা করা হয় ধারাবাহিকভাবে, সেইটা করানো হয় নাকি তাদের স্পেশালভাবে ক্লাস করিয়ে তাদেরকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছানোর আলাদা চেষ্টা করা হয়? অবশ্যই তাদেরকে আমরা মানে সদা সর্বদা ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। স্পেশালভাবে তাদেরকে আমরা মোটিভেট করার চেষ্টা করি, ভালো ক্লাস রাখার চেষ্টা করি এবং কোচিংয়ের মাধ্যমে আমরা পরিষেবা দিয়ে থাকি, যাতে তারা প্রোগ্রেস থাকে। একটা জিনিস বারবার যখন সে পড়বে বা সে জানবে, সেটা তার মনে থাকবে, সেটাই হবে তার আগামী ভবিষ্যতের আসল হাতিয়ার। তো আমাদের সমস্ত ধরনের স্পেশালের ব্যবস্থা আছে এবং আমরা সেদিকেই এগিয়ে আছি। যেসব ছাত্রীরা কোনো বিষয়ে যদি দুর্বল থাকে কোনো সাবজেক্টের উপরে, সেই সাবজেক্টগুলোকে কীভাবে আপনারা তৈরি করেন? আমরা যদি এরকম কোনো রিপোর্ট পাই হেড স্যারের মারফত, অবশ্যই হেড স্যার এদিক থেকে অনেক সতর্কতা। তিনি সঙ্গে সঙ্গে স্যারেদের নিয়ে আলোচনায় বসে তাকে আবার পুনরায় যত সম্ভব ভালোভাবে তাকে দিয়ে কোন বিষয়ে কোন সাবজেক্টে কিভাবে তার অসুবিধা হচ্ছে, এগুলো আমরা খুঁটিয়ে জেনে তাকে আবার পুনরায় সেটা উন্নত ধরনের মানে দেওয়ার ব্যবস্থা করি, যাতে সে
পিছিয়ে থেকে একটু এগিয়ে আসে। নতুন কোনো স্টুডেন্ট যদি আসে তাদের ভর্তির প্রক্রিয়াটা কিভাবে করেন আপনারা? নতুন কোনো স্টুডেন্ট আসলে আগে আমরা তার মেধা যাচাই করি না, আমরা তবুও চেষ্টা করি যাতে সে ন্যূনতম অন্তত কিছু পারে। আমাদের এখানে আমরা ভর্তি নিয়েছি মেধা দেখে নয়, ভীষণ মেধাবী তারা, আমরা এরকম কাউকে দেখে বেছে ভর্তি করিনি। এখানে আসলে তাদেরকে আমরা মেধা বানিয়ে নিচ্ছি। তো আমাদের আশা থাকে এবং আমরা মেধা ছাড়াই আমরা মেধা তৈরি করব, এটা আমাদের একটা বড় একটা চ্যালেঞ্জ এবং আমাদের এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হচ্ছে। শিক্ষার পরে সামাজিকভাবে তাদেরকে কিভাবে মেন্টালিটি দিয়ে তৈরি করা হয়? দেখুন, সামাজিকতা ভুলে গেলে তো অবশ্যই সে চলতে পারবে না। সমস্ত রকম তাকে সামাজিক কাজকর্ম তাকে জানতে হবে, সমস্ত বিষয়, মানুষের সাহায্য করা, মানুষের কাজে উপকারে আসা, সমস্ত দিকে আমরা খেয়াল রাখি এবং সমাজ মাধ্যম কি সেটা আমরা তাদেরকে বুঝিয়ে থাকি। আমাদের সপ্তাহে একদিন এদেরকে মোটিভেশন করার জন্য একটা ক্লাস থাকে, সেখানে আমরা সমাজ মাধ্যম বা বিশ্ব মাধ্যমের যা খবর আছে বা যে কোনো আপডেট খবর থাকে আমরা তাদেরকে কানে পৌঁছে দিই এবং তাদের এই বিষয়ে আমরা স্বাবলম্বী করে তোলার চেষ্টা করি। ক্রীড়া ক্ষেত্রে কিভাবে ওদেরকে সাহায্য করেন? কেউ যদি খেলাধুলায়, অবশ্যই যারা খেলাধুলোয় এগিয়ে আছে আমরা তাদেরকে সেই খেলাধুলোয় ব্যাডমিন্টন বলতে পারেন বা ক্রিকেট বলতে পারেন, ভলিবল বলতে পারেন, মানে যে যে খেলায় পারদর্শী আমরা তাদেরকে সে খেলাতেই এগিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করি। 100 মিটার রান বলেন বা আরও ইত্যাদি যে খেলাগুলো আছে ক্রীড়ার মাধ্যমে আমরা রাখার চেষ্টা করি। ভর্তির প্রক্রিয়া কবে থেকে শুরু হয় আপনাদের? আমাদের ভর্তির প্রক্রিয়া ডিসেম্বর থেকেই শুরু হয়। যারা এখানে অ্যাডমিশন নিতে আসবে দূর দূরান্ত থেকে, তারা আসবে কিভাবে? আমাদের এখানে রেল লাইনে আসতে পারবে বা বাস লাইনে আসতে পারবে। আমাদের হাড়োয়া স্টেশন আছে, আমার এখান থেকে 10 মিনিটের হয়তো ব্যবধান থাকবে। আর এদিক থেকে আপনার হাড়োয়াগামী যে কোনো বাস ধরলে ওখান থেকে হাড়োয়া নেমে 5 মিনিটের কোনো একটা অটো টোটো ধরলে আমার মিশনের সামনে। যে জায়গায় মিশনটা অবস্থিত সেই জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে হাড়োয়া মল্লিকপুর, উত্তর 24 পরগনা, হাড়োয়া থানার আন্ডার। আপনার নাম আর আপনার ডেলিগেশন? আমার নাম শেখ শামীম ইকবাল, ডাইরেক্টর অফ বঙ্গভূমি মিশন। অনেক অনেক ধন্যবাদ আপনার আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ।